ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করে ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলনকে অব্যাহত রাখতে হবে। আমরা এতদিন যে কোনো জায়গায় ঐক্য করার জন্য চেষ্টা করেছি, আমরা এখন শুধুমাত্র ঐক্য করতে চাই ইসলাম কায়েমের জন্য। যারা ইসলাম কায়েম করতে চাই তাদেরকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই, তাদের পাশে থাকতে চাই এবং তাদের পাশে যেতে চাই, তাদেরকে পাশে নিতে চাই। এভাবে আন্দোলনকে আমরা এগিয়ে নিতে পারলে ইনশাআল্লাহ এদেশে কোরআন সুন্নাহর আইন বিজয়ী হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। 2024-এর 5ই আগস্ট আপনারা জানেন যে ছাত্র সহ সবাই এই জালেমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে তারা আন্দোলন করলো আল্লাহ তাআলার ইচ্ছায়। আমরা বলবো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার ইচ্ছায় জালেম পালাইতে বাধ্য হয়েছে। তো এটা একটা বড় সফলতা যে আল্লাহ তাআলা জালেম থেকে আমাদেরকে মুক্ত করেছে। এখন আল্লাহ তাআলা দাওয়াত দেওয়ার একটা সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন জামাত ইসলামীর পরিচয় পাইলে তারা খুশি হয়। তো আমরা বলতে চাই একটা নির্বাচিত সরকার আসলে দেশের মৌলিক পরিবর্তনগুলো করার একটা সুযোগ হবে, সেই সুযোগটা আমাদের আসতে দেওয়া উচিত। কিন্তু এতদিন পর্যন্ত সে গণতান্ত্রিক পরিবেশ ছিল না। আল্লাহর মেহেরবানি একটু হইতে যাচ্ছে, কিন্তু সংস্কার না হলে এটা হবে না। সেই জন্য আগে সংস্কার, তারপরে নির্বাচন। এই নির্বাচনের জন্যই আমরা অপেক্ষা করছি। আমরা করতে চাই। আগে তো ওরা ভোটই দিতে দিত না, আপনাদের মতো যারা যুবক বয়সের লোক। তো আপনারা অনেকেই আছে ভোট দিতে পারেন, ভোটার হওয়ার পরে একবার ভোট দিতেও পারেন। ওদের স্লোগান ছিল আমার ভোট আমি দিব যাকে ইচ্ছা, কিন্তু তারা স্লোগানটা পাল্টাই দিচ্ছে, আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব। প্রথম কথা হচ্ছে যে আমরা যা কিছু পাইছি এই সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এত নিয়ামত গুনতে গেলে গুনে শেষ করা যাবে না। তোমরা যদি আল্লাহর নিয়ামতকে গুনতে চাও গুনে শেষ করতে পারবে না। অতএব আল্লাহর নিয়ামত খাই, যার খাই তারই তো গুণ গাইতে হবে। আল্লাহর বিধান, তিনি চান যে গোটা দুনিয়াতে আল্লাহর বিধান চালু হয়ে যায়, এটা আল্লাহর ইচ্ছে। এবং একটা ইসলামী রাষ্ট্র হইলে পার মৌলিক 4টা কাজের কথা আল্লাহ বলে দিয়েছেন, যে সালাত কায়েম করে মানুষের চরিত্র ভালো করে দিবে, যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করে দিবে, ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে ঘুমাইতে দিবে, আর খারাপ কাজগুলো বন্ধ করে দিয়ে অশান্তির হাত থেকে মানুষকে রক্ষা করে। এই 4টা কাজ হলো ইসলামী রাষ্ট্রের। ব্যক্তিগত পর্যায়ে কাজ করে মানুষ কুলাইতে পারবে না, এটাকে রাষ্ট্রীয় ভাবে বন্ধ করার জন্য আল্লাহর নির্দেশ। হ্যাঁ, আবার রাষ্ট্র করতে গেলে কাজ তো আমাকেই শুরু করতে হবে, আমার নিজেকে দিয়ে, পরিবারকে দিয়ে, আমার বাড়ির আশপাশের লোককে দিয়েই শুরু করতে হবে। কিন্তু কাজটা করতে হবে কম্বাইন্ড। সেই কাজটা করতে পারলেই আমাদের উদ্দেশ্য, লক্ষ্য যেটা আছে, আমরা কি চাই? আমরা চাই যে আল্লাহর এই দুনিয়ায় আল্লাহর আইন চালু হবে, মানুষের আইন চলবে না। মানুষের তো মাথার মধ্যে ভুলে ভরা, একটা কথা সকালে বললে বিকালে যায় ভুলে, এবং মনে থাকে না, তখন বললে যে কখন বললাম। তো এরকম মানুষের তৈরি করা কোনো মতবাদ, পচা মতবাদ দিয়ে মানুষের জীবন যাপন করলে সেই জীবন যাপনটা কি ভালো ধরনের জীবন যাপন হবে? কষ্টের হবে। তাই হচ্ছে যুগ যুগ ধরে কেন আসছে। ধর্ম নিরপেক্ষতাবাদ মানুষকে কষ্ট দিয়েছে, জাতীয়তাবাদ মানুষকে কষ্ট দিয়েছে, পুঁজিবাদ মানুষকে কষ্ট দিয়েছে, সমাজবাদ মানুষকে কষ্ট দিয়েছে। মানব রচিত মতবাদ মানুষকে কষ্ট দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। যারা তৈরি করেছে তারা নিজেরও ভালো থাকতে চায়, মানুষকে ভালো করার কোনো টার্গেট তাদের দেখা যায় না। আর মানুষ আসলেই তাদের অন্তরটা ছোট, দেখে কম, সবাইকে দেখে না, নিজের পিছন থেকে কি আছে তাই তো দেখে না। আর আল্লাহ তাআলা সব দেখেন। আল্লাহর বিধান মানুষের জন্য খুবই প্রয়োজনীয়, খুবই উপকারী, এবং এটা যখন যেখানে কায়েম হয়েছে তখন সেখানে শান্তি প্রতিষ্ঠা হয়েছে। যেখানে এটা নাই, মানুষকে অশান্তির মধ্যে বসবাস করতে হচ্ছে। তো আপনারা কি বাংলাদেশের মানুষকে এই অশান্তির মধ্যে রাখবেন নাকি শান্তিতে নিয়ে আসবেন? তো শান্তিতে নিয়ে আসলে আগে আপনাকে ঠিক হইতে হবে।
আপনি যে আল্লাহর পথে এসেছেন, তাহলে আপনার সমাজে অসংখ্য লোক আছে, তাদেরকে দাওয়াত দিয়ে আপনার পথে তো আনার চেষ্টা করতে হবে। আপনার পথ না, এটা আল্লাহর পথ। সবই তো আল্লাহর কাছ থেকে, মালও আল্লাহর কাছ থেকে, জানও আল্লাহর কাছ থেকে। তাহলে আমরা এখন সিদ্ধান্ত নিব প্রতিটি কাজে আল্লাহ তাআলার বিধান বাস্তবায়নের জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। তার 1 নম্বরে আমি বললাম, টেলিফোনের জ্বালায় তো আপনারা কোনো কাজই করতে পারেন না, তো আপনারা এই টেলিফোন অস্ত্রটাকে দাওয়াতি কাজে ব্যবহার করতে হবে।